ইংরেজি এবং বাংলায় দ্রুত টাইপ করার জন্য আপনার কম্পিউটারে অবশ্যই এই সেটিংসটা করে রাখতে হবে। যেমন দেখুন এখানে যদি আমি এখন ইংলিশ টাইপ করি, এই যে ইংলিশ টাইপ করলাম, টাইপ করার পর যখনই আমি বাংলা টাইপ করতে যাব তখন কিন্তু আমাকে কিবোর্ড থেকে হাত ছড়িয়ে মাউসে নেওয়া লাগবে। এরপর আমার এখান থেকে যে ফন্টের নেমটা আছে সুতুনি এমজে, সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আবার ইংলিশ ফন্ট থেকে বাংলা ফন্ট সাইজটা একটু বড় করতে হয়, তার জন্য এখান থেকে আবার আমাকে 14 ফন্ট সিলেক্ট করতে হবে। এরপর আমার কিবোর্ড চেঞ্জ করার পরে Ctrl+Alt+B চেঞ্জ করার পর কিন্তু আমি বাংলা টাইপ করতে পারবো। তো আমি কিবোর্ডটা যদি নিয়ে এসে আপনাদেরকে একটু দেখিয়ে দেই শর্টকাটটা, জাস্ট এখানে ক্লিক থাক, Ctrl+Alt+B একসাথে প্রেস করলে কিন্তু ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। তো এটা কিবোর্ডের মাধ্যমে Ctrl+Alt+B আপনারা একসাথে প্রেস করতে পারেন। এখন এখানে বাংলা লেখা যাবে। তো এই যে ইংরেজি থেকে বাংলা লেখার সময় আপনার কিবোর্ড থেকে মাউসে হাত নিতে হচ্ছে, হাত নেওয়ার পরে আবার আপনার এখান থেকে ফন্ট সেট করতে হচ্ছে, এর জন্য কিন্তু আপনার একটা সময় সাপেক্ষ ব্যাপার বা একটু হলেও আপনার সময় বেশি লাগতেছে। তো এই কাজটা কিন্তু আপনি কিবোর্ডে হাত থাকা অবস্থায় করে নিতে পারেন এবং সেটা খুব সিম্পল একটা কিবোর্ড শর্টকাট সেট করে। তো দেখুন আমি এখানে আপনাদেরকে একটু দেখিয়ে দিই আবারও। এখন আমার এখানে বাংলা ফন্টটা চালু আছে বা বাংলা ফন্টটা অ্যাক্টিভ আছে। এখন যদি আমি ইংলিশ টাইপ করতে চাই তাহলে কিন্তু আমার কিবোর্ড থেকে কন্ট্রোল এবং 1 যদি একসাথে প্রেস করি তাহলে দেখতে পাবেন এখানে দ্য টাইমস নিউ রোমান যে ইংলিশ ফন্ট আছে সেটা সেট হয়ে যাবে এবং এখানে 14 জায়গায় 12 ফন্ট সেট হবে। এই যে কন্ট্রোল এবং 1 যদি প্রেস করা হয়, দেখছেন এখানে যে টাইমস নিউ রোমান এবং 12 ফন্ট সেট হয়ে গিয়েছে। এবার যদি এখানে আমি টাইপ করি তাহলে দেখতে পাবেন যে আমি ইংলিশ টাইপ করতে পারবো। তো ইংলিশ টাইপ করার জন্য আমাকে কিবোর্ডটা চেঞ্জ করা লাগবে, আর কিবোর্ড চেঞ্জ করার জন্য আপনি কিবোর্ড থেকে Ctrl+Alt+B এবং B একসাথে প্রেস করবেন। এবার যদি এখানে লেখেন ডি, আপনি কিন্তু মাউসের স্পর্শ ছাড়াই আপনি কিবোর্ড থেকে ফন্টটা চেঞ্জ করে নিতে পারলেন Ctrl+1 এর মাধ্যমে। এখন যদি আপনি বাংলা টাইপ করতে চান, দেখুন এখানে কিন্তু আমার টাইমস নিউ রোমান আছে, 12 ফন্ট আছে এবং এখানে ইংলিশ আছে। তো আমি যদি এখানে বাংলা টাইপ করতে চাই তাহলে কিন্তু আমার মাউসে হাত দেওয়ার প্রয়োজন হবে। তো মাউসে হাত না দিয়ে আমি যদি Ctrl+2 প্রেস করি তাহলে কিন্তু আমার অটোমেটিক্যালি বাংলা ফন্টটা সেট হয়ে যাবে। আমি Ctrl এবং 2 প্রেস করলাম, করার সাথে সাথে দেখুন এখানে সুতুনি এমজে এবং 14 ফন্ট সেট হয়ে গিয়েছে। এখন আমি কিবোর্ড থেকে Ctrl+Alt+B এবং B প্রেস করে কিবোর্ডটা চেঞ্জ করে নিলাম। এখন দেখুন আমি যদি টাইপ করতে থাকি, আমি কিন্তু খুব সহজেই মাউসের ক্লিক ছাড়াই বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা ফন্টে পরিবর্তন করে টাইপ করতে পারতেছি, যার ফলে কি হবে যে আমার টাইপিং স্পিডটা কিন্তু বৃদ্ধি পাবে। তো এই যে সেটিংসটা Ctrl+1 এবং Ctrl+2 এটা আপনারা কিভাবে সেট করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আর আমি যে এখানে কিবোর্ডে মাউস দিয়ে ক্লিক করতেছি তার কারণ হচ্ছে যে আপনারা যদি ওয়ান স্ক্রিন কিবোর্ডের মাধ্যমে দেখেন তাহলে কিন্তু কিবোর্ড শর্টকাটটা জানতে পারবেন। এই জন্য আমি বারবার মাউসটায় হাত দিচ্ছি। কিন্তু আপনি যখন টাইপ করবেন তখন তো আর ওয়ান স্ক্রিন কিবোর্ড দিয়ে টাইপ করবেন না, আপনি তো ফিজিক্যাল কিবোর্ড দিয়ে টাইপ করবেন, তাই না? তো আমি এখন দেখিয়ে দিই যে আসলে কিভাবে আপনারা এই সেটিংসটা করে নিতে পারেন। তো এই সেটিংসটা করার জন্য আপনাকে প্রথমে ভিউ অপশানে আসতে হবে। ভিউ অপশানে এসে এখান থেকে ম্যাক্রোস যে একটা অপশান আছে এটাতে আসতে হবে। তো দেখুন ম্যাক্রোসের এই যে ড্রপ ডাউন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে রেকর্ড ম্যাক্রো একটা অপশন পাবেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কিবোর্ড যেটা আছে কিবোর্ডটা সিলেক্ট করবেন। তো এখন এখানে আপনার কিবোর্ড শর্টকাটটা সেট করতে হবে। তো দেখুন আমি যদি এখানে আপনাকে দেখিয়ে দিই, এখানে যদি আপনি Ctrl+1 দেন তাহলে কিন্তু Ctrl+1 সেট হয়ে যাবে। আবার আপনি যদি মনে করেন যে না আমি এখানে Ctrl+1 দিব না, আমি Alt+1 দিব, Alt+1 দিয়ে আমি ইংলিশ টাইপ করব, তো সেটা আপনার ইচ্ছা। আপনি যে কিবোর্ড শর্টকাট সেট করতে চান সেটা এখানে সেট করে নিতে পারবেন। তো আমি এখান থেকে Ctrl+1 দিয়ে দেই। আমি জাস্ট এই যে Ctrl এবং 1 একসাথে প্রেস করে দিলাম, দিলে কিন্তু এটা এখানে Ctrl+1 সেট হয়ে গেল। এবার এখান থেকে আপনাকে কি করতে হবে, এটা অ্যাসাইন করতে হবে। জাস্ট অ্যাসাইনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে ক্লোজ করবেন। তো ক্লোজ করার পূর্বে আমি বলি আপনি Ctrl+1 এর মাধ্যমে কি করতে চান সেই কাজটা কিন্তু আপনাকে আগে থেকেই মাথায় সেট করে রাখতে হবে। তো Ctrl+1 এর মাধ্যমে আমরা কি করতে চাই, ইংলিশ টাইপ করতে চাই। তো এখান থেকে আমরা এটা ক্লোজ করে দিলাম।
ক্লোজ করে দেওয়ার পর এখান থেকে আমরা প্রথমে হোমে আসব। হোমে আসার পর দেখুন এখানে সুতুনি এম যে আছে এটা আমরা সেট করে দিব আপনার পছন্দ মতো যে ইংলিশ ফন্টে আপনি টাইপ করতে চান। তো আমি এখান থেকে টাইমস নিউ রোমানটা সেট করে দিলাম। দেওয়ার পর যেহেতু আমরা ইংলিশ ফন্টটা বাংলা থেকে একটু ছোটোতে টাইপ করি, তার জন্য এখান থেকে আমরা 12 ফন্ট সেট করে দিলাম। এটা আপনার খুশি, আপনি যে ফন্টে সেট করতে চান সেটা করে নেবেন। এরপরে আপনাকে ম্যাক্রো রেকর্ডটা স্টপ করতে হবে। তার জন্য এখান থেকে ভিউ অপশনে আসবেন, এসে এখান থেকে যে ম্যাক্রোস যে লেখাটা আছে এই ড্রপডাউনে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে স্টপ রেকর্ডিং এটাতে ক্লিক করে দিবেন। তাহলে আপনার কিন্তু একটা অ্যাসাইন হয়ে গেল। Ctrl+1 মাধ্যমে আপনি ইংলিশ টাইপ করতে পারবেন অটোমেটিক্যালি, আপনার আর মাউসে হাত দিয়ে কিবোর্ড চেঞ্জ করা লাগবে না। সেই সেটিংসটা আপনি কিন্তু করে ফেলেছেন। এখন আপনাকে কি করতে হবে, Ctrl+2 দিয়ে বা Ctrl+3, 4, 5 যা দেন না কেন সেটা দিয়ে আপনি বাংলা সেট করবেন। তো সেটা করার জন্য আপনাকে পুনরায় এখানে ম্যাক্রোজে আসতে হবে। এসে এখান থেকে রেকর্ড ম্যাক্রোস যেটা আছে সেটা আবারও আসতে হবে। এসে এখান থেকে কিবোর্ডে আসতে হবে। কিবোর্ডে এসে আপনি এখানে Ctrl+2 দিতে পারেন। যেহেতু Ctrl+1 ইংলিশ করতেছেন, Ctrl+2 বাংলা করতে পারেন, সেটা কিন্তু আপনার কাজের ধারাবাহিকতা বজায় থাকবে। তো আমরা এখান থেকে আবারও কিবোর্ডটা নিয়ে আসি। জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য কিন্তু বারবার এই কিবোর্ডটা নিয়ে আসতেছি। আমি চাইলেই কিন্তু আমার ফিজিক্যাল কিবোর্ড দিয়ে এখানে বসিয়ে দিতে পারতাম, সেটা আপনারা হয়তো বা বুঝতে একটু সমস্যা ফেস করতে পারেন। তো এখানে আমরা কি করব যে Ctrl+2 দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু Ctrl+3, 4 দিতে পারেন, Alt+2 দিতে পারেন, আপনাদের ইচ্ছা যে যেটা দিতে চান। এটা দেওয়ার পরে জাস্ট এখান থেকে অ্যাসাইন করে দিবেন। অ্যাসাইন করে দিলে এখানে চলে আসবে এবং এখান থেকে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পর যেহেতু আমরা Ctrl+2 বাংলা টাইপ করতে চাই, সেজন্য আমাদেরকে বাংলা ফন্টটা সেট করতে হবে। হোমে এসে জাস্ট এই টাইমস নিউ রোমান বা ফন্টের এখানে ক্লিক করলেই, ড্রপডাউনে ক্লিক করলেই কিন্তু আপনারা এখানে ফন্টগুলো পেয়ে যাবেন। এখান থেকে সুতুনি এমজে যেটা আছে আমার, এই যে সুতুনি এমজে, এই ফন্টটা সেট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে 12 জায়গায় আমি 14 করে দিলাম। 14 করে দেওয়ার পর আমার কিন্তু কাজ মোটামুটি শেষ। আবারও এখান থেকে ভিউতে আসতে হবে, এসে এখান থেকে ম্যাক্রোজে আসতে হবে, এসে এখান থেকে স্টপ রেকর্ডিং যেটা আছে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু আমার ম্যাক্রোস রেকর্ডটা সেট হয়ে গেল। এবার আপনারা সেই পূর্বের মতোই কিন্তু যদি ইংলিশ টাইপ করতে চান তাহলে এখান থেকে Ctrl+1 প্রেস করবেন। প্রেস করলে ইংলিশটা সেট হয়ে যাবে এবং কিবোর্ড যে চেঞ্জ করতে হয় Ctrl+Alt+B দিয়ে সেটা চেঞ্জ করবেন। Ctrl+Alt এবং B প্রেস করে চেঞ্জ করলেন। চেঞ্জ করার পর এখানে কিন্তু আপনারা ইংলিশ টাইপ করতে পারতেছেন। এরপরে যদি আপনি বাংলা টাইপ করতে চান সেমভাবে Ctrl+2 প্রেস করেন। প্রেস করে আপনি এখান থেকে বাংলা টাইপ করুন। বাংলা টাইপ করার জন্য আপনাকে কিবোর্ডটা পরিবর্তন করতে হবে, Ctrl+Alt+B দিয়ে পরিবর্তন করে আপনি এবার যদি বাংলা টাইপ করতে চান, দেখুন বাংলা টাইপ করতে পারতেছেন। তো ইংলিশ এবং বাংলা দ্রুত টাইপ করার জন্য আপনি কিন্তু অবশ্যই এই সেটিংসটা অ্যাপ্লাই করতে পারেন। এরপরে কথা হচ্ছে যে আপনার এই রেকর্ডটা, ম্যাক্রো রেকর্ডটা হয়তো বা প্রয়োজন হচ্ছে না বা লাগবে না, তো সেক্ষেত্রে আপনারা এটা ডিলিট করে দিতে পারেন। কিভাবে ডিলিট করবেন, আপনারা এখান থেকে ভিউতে আসবেন, এসে এখান থেকে ম্যাক্রোস যে লেখাটা আছে এটাতে ড্রপডাউনে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে ভিউ ম্যাক্রোসে আসবেন। আসার পরে দেখুন এখানে ম্যাক্রো 1, ম্যাক্রো 2 আমার দুইটা লেখা আছে। তো এই ম্যাক্রো 1 এখানে ক্লিক করলে এটা সিলেক্ট হবে। এরপরে এখান থেকে ডিলিটে ক্লিক করে ইয়েসে ক্লিক করলে ম্যাক্রো 1টা ডিলিট হয়ে যাবে। এরপরে আবারও ম্যাক্রো 2 যদি ডিলিট করতে চান, ম্যাক্রো 2 সিলেক্ট থাকা অবস্থায় ডিলিটে ক্লিক করবেন। এরপরে ইয়েসে ক্লিক করুন, ম্যাক্রো 2 ডিলিট হয়ে যাবে। এখন দেখুন যদি আমি টাইপ করতে যাই, আমি যদি এখানে দেখুন যে আমি যদি কিবোর্ড শর্টকাট যেটা পূর্বে অ্যাপ্লাই করেছিলাম, জাস্ট কিবোর্ডেই দেখাই আপনাদেরকে। আমি যদি এখন Ctrl+1 প্রেস করি তাহলে কিন্তু আমার এখানে চেঞ্জ হচ্ছে না। আমি যদি Ctrl+2 প্রেস করি দেখুন এখানে কোনো পরিবর্তন আসবে না। তো এটার কারণ হচ্ছে যে আমি তো ম্যাক্রো ডিলিট করে দিয়েছি। তো আপনার যদি প্রয়োজন হয় আপনি এভাবে ম্যাক্রো সেট করে নেবেন, আপনার যদি প্রয়োজন না হয় আপনি ম্যাক্রো ডিলিট করে দিবেন। আচ্ছা, কাজের মধ্যে আরেকটা বিষয় আমি বলে দেই, সেটা হচ্ছে যে আপনারা চাইলে কিন্তু এই ম্যাক্রোর নামটাও পরিবর্তন করতে পারেন। যেমন ম্যাক্রো 1, 2 দেখছিলেন আপনারা, কিন্তু এটা চাইলে কিন্তু আপনি ইংলিশের জন্য ইংলিশ, বাংলার জন্য বাংলা এটা সেট করতে পারেন। আর সেটার জন্য যেমন আমি এখানে আবারও আসি পুনরায় ম্যাক্রোর মধ্যে, আসার পর দেখুন ম্যাক্রো রেকর্ড যেখানে আছে এখানে আসার পর এখানে যে ম্যাক্রো 1 আছে এই ম্যাক্রো 1-এর এখানে আপনারা চাইলে কিন্তু যে কোনো নাম আপনারা দিতে পারেন। যেহেতু ইংলিশের জন্য আপনি সেট করলেন Ctrl+1, তার জন্য আপনারা এখানে কিন্তু ইংলিশ লিখতে পারেন। ইংলিশ লেখার পর এখানে দেখুন কিবোর্ডে অ্যাসাইন করতে পারবেন। তো আপনারা যদি এভাবে ম্যাক্রো সেট করে রাখেন আপনার কম্পিউটারে, তাহলে এই ফাইলটা ক্লোজ করার পরও আপনি পরবর্তীতে যখন নতুন ফাইল ওপেন করবেন তখনও কিন্তু আপনার এই ম্যাক্রো কাজ করবে। আপনার নতুন করে আবার ম্যাক্রো সেট করা লাগবে না। তো আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর কোথাও বুঝতে সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি সেটা আরও ক্লিয়ার করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আপনি যেহেতু এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখছেন, আমি আশা করি আপনার এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।